আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার কি এমন হয় ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছেন কিন্তু কিছুই মনে থাকছে না? পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাচ্ছেন, কিংবা কোরআনের একটি নতুন আয়াত মুখস্থ করতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জানেন আপনার মুখস্থ করার পদ্ধতিতেই ভুল আছে? আজ আমি আপনাকে এমন কিছু ইসলামী এবং বৈজ্ঞানিক কৌশল শেখাবো যা ব্যবহার করে আপনি যে কোনো পড়া, তা সে স্কুলের সিলেবাস হোক, ভার্সিটির কঠিন বিষয় হোক, কিংবা পবিত্র কুরআন হাদিসের জ্ঞান হোক, দ্রুত, সহজে এবং দীর্ঘ সময়ের জন্য মুখস্থ করতে পারবেন। এই কৌশলগুলো শুধু আপনার স্মৃতিশক্তি বাড়াবে না, আপনার ইবাদতেও বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি মুখস্থ করার এমন একটি সোনালী সূত্র জানতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। আমাদের মনে রাখতে হবে, স্মৃতিশক্তি আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত। আর এই নিয়ামতকে কাজে লাগানোর প্রথম ধাপ হলো আধ্যাত্মিক প্রস্তুতি। 1. গুনাহ থেকে দূরে থাকা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি তার শিক্ষক ওয়াকিহ ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহর কাছে দুর্বল স্মৃতিশক্তির অভিযোগ করলে শিক্ষক তাকে গুনাহ পরিত্যাগ করার উপদেশ দেন। কারণ জ্ঞান হলো আল্লাহর নূর, আর গুনাহ সেই নূরকে নিভিয়ে দেয়। মুখস্থ করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। ছোট বড় সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখুন। 2. দোয়া ও জিকির। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ও স্মৃতির জন্য দোয়া করতেন। মুখস্থ করার আগে এই দোয়াটি পড়ুন: রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করুন। এটি শুধু নেকি বাড়ায় না, মনকে শান্ত ও মনোযোগী করে তোলে। 3. বরকতের সময়। ইসলামী স্কলাররা সবসময় ফজরের পর বা তাহাজ্জুদের সময়কে মুখস্থ করার জন্য সেরা সময় বলেছেন, কারণ এই সময় মন সবচেয়ে ফ্রেশ থাকে এবং এতে বরকত থাকে। এবার আসি সেই বৈজ্ঞানিক কৌশলগুলোতে যা আপনার মুখস্থ করার প্রক্রিয়াকে সুপারচার্জ করবে। 1. সক্রিয় স্মরণ। বেশিরভাগ মানুষই ভুল করে শুধু পড়ে যায়, কিন্তু মস্তিষ্ককে চ্যালেঞ্জ না করলে সে তথ্য ধরে রাখে না। এর সমাধান হলো অ্যাক্টিভ রিকল বা সক্রিয় স্মরণ। সক্রিয় স্মরণের কৌশলগুলো হলো: 1. একটি অংশ পড়ুন। 2. বই বন্ধ করুন। 3. নিজেকে প্রশ্ন করুন, আমি এইমাত্র কি শিখলাম? 4. উত্তরটি মুখে বলুন বা খাতায় লিখুন। 5. যদি আটকে যান, তবেই কেবল বইটি খুলুন। এই পদ্ধতিতে আপনার মস্তিষ্ক তথ্য খুঁজতে বাধ্য হয়, ফলে তা স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হয়। 2. ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি। মুখস্থ করার পর ভুলে যাওয়াটাই স্বাভাবিক। একে বলে ফরগেটিং কার্ভ। এই ভুলে যাওয়াকে হারানোর সেরা উপায় হলো স্পেসড রিপিটেশন বা ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি। পুনরাবৃত্তির কৌশলগুলো হলো: 1. আজ মুখস্থ করুন। 2. আগামীকাল একবার রিভিশন দিন। 3. 3 দিন পর আবার রিভিশন দিন। 4. 1 সপ্তাহ পর শেষ রিভিশন দিন। এই নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিলে আপনার মস্তিষ্ক বুঝতে পারে যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ এবং এটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে গেঁথে যায়। 3. পমোডোরো টেকনিক। একটানা পড়লে মনোযোগ নষ্ট হয়, এর জন্য ব্যবহার করুন পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিকের কৌশলগুলো হচ্ছে: একটি টাইমার সেট করুন 25 মিনিটের জন্য। এই সময় শুধু পড়া বা মুখস্থ করার কাজ করুন। ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। 25 মিনিট পর 5 মিনিটের জন্য বিরতি নিন। উঠে দাঁড়ান, একটু হাঁটুন বা দোয়া পড়ুন। 4টি পোমোডোরো অর্থাৎ 25 মিনিট যোগ 5 মিনিট বিরতি শেষ হলে একটি দীর্ঘ বিরতি নিন 15 থেকে 30 মিনিটের জন্য। এই পদ্ধতি আপনার মনোযোগকে তীক্ষ্ণ রাখে এবং মস্তিষ্ককে ক্লান্ত হতে দেয় না। 4. ভিজুয়াল মেমোরি এবং নির্দিষ্ট মুসহাফ। আমাদের মস্তিষ্ক ছবি মনে রাখতে ভালোবাসে। ভিজুয়াল মেমোরি এবং নির্দিষ্ট মুসহাফের কৌশলগুলো হচ্ছে: 1. ভিজুয়াল মেমোরি। কঠিন তথ্যকে ছবি, ডায়াগ্রাম বা কাল্পনিক গল্পের মাধ্যমে মনে রাখুন। 2. কোরআন মুখস্থের জন্য একটি নির্দিষ্ট মুসহাফ ব্যবহার করুন। এতে আপনার মস্তিষ্ক আয়াতটির অবস্থান, পৃষ্ঠা এবং পারার নম্বর একটি ছবি হিসেবে মনে রাখে।
এই সব কৌশলের সাথে আরও দুটি বিষয় যুক্ত না করলে আপনার মুখস্থ করা অসম্পূর্ণ থেকে যাবে। এটাই সেই সোনালী সূত্র যা আমি শুরুতে বলেছিলাম। সোনালী সূত্র 1, স্বাস্থ্যকর জীবনধারা। আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী ইঞ্জিন। এর জন্য প্রয়োজন সঠিক জ্বালানি। প্রথমত, পর্যাপ্ত ঘুম। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঘুমের সময় মস্তিষ্ক দিনের সব তথ্যকে স্থায়ী স্মৃতিতে সাজিয়ে রাখে। দ্বিতীয়ত, উপকারী খাদ্য। মধু, বাদাম, ডিম, মাছ অর্থাৎ ওমেগা 3 এবং ফল খান। ইমাম আজ-জুহরি রাহিমাহুল্লাহ স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মধু খাওয়ার কথা বলেছেন। সোনালী সূত্র 2, ইখলাস ও নিয়ত। সবকিছুর ঊর্ধ্বে আপনার নিয়তকে বিশুদ্ধ করুন। আপনি কেন মুখস্থ করছেন? যদি আপনার নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দিনের খেদমত, তাহলে আল্লাহ আপনার এই পথ সহজ করে দেবেন। তাহলে আমরা শিখলাম গুনাহ পরিহার, দোয়া, ফজরের সময় পড়া, অ্যাক্টিভ রিকল, স্পেস রিপিটেশন, পমোডোরো টেকনিক, ভিজুয়াল মেমোরি এবং স্বাস্থ্যকর জীবনধারা। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আগামী 1 সপ্তাহ এই কৌশলগুলো অনুসরণ করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই পার্থক্য দেখতে পারবেন। এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যারা পড়া মুখস্থ করতে কষ্ট পাচ্ছে। আর আমাদের ইসলামী চ্যানেলের এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান দান করুন এবং তা মনে রাখার তৌফিক দেন। আমিন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।